আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন, যেখানে বসেই আমার ভিডিওটা দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন ধরেই যেহেতু একটু ভিডিও করি, এখানকার পরিবেশ পরিস্থিতি বা নিজেদের কিভাবে চলছে ফিরছি এই ধরনের জিনিস নিয়ে ভিডিও করি। তো অনেক ধরনের ভিডিও তো করি। আজকে ভাবলাম একটু আম কাঁঠাল নিয়ে ভিডিও করি। এই কাঁঠালটা হচ্ছে আমাদের এখানকারই, আমাদের এক প্রতিবেশী বড় আপার গাছের কাঁঠাল। ওনার কাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এবং কাঁঠালগুলো এত মিষ্টি হয় এবং প্রতি বছরই উনি আমাকে একটি করে কাঁঠাল দেন। আমি আসলে তাকে অনেক ধন্যবাদ জানাই। এত মজার কাঁঠাল, এত মিষ্টি। আমি আসলে এই বিদেশে আসার পর এই আপার কাছে যে কাঁঠালটা হয়, এই কাঁঠালটা খেয়েই আমি মজা পাই। এখানে কিন্তু অনেক কাঁঠাল কিনতে পাওয়া যায় এবং সেগুলো বেশ অনেক দাম দিয়েই আমরা কিনি, কিন্তু গাছের কাঁঠালের যে একটা মজা, একটা অন্যরকম টেস্ট, এটা আসলে এই গাছের কাঁঠালটা না খেলে বুঝতাম না। আমাদের বাড়িতেও কিন্তু অনেক কাঁঠাল গাছ আছে, এরকমই মজার কাঁঠাল হয়, কিন্তু যেহেতু অনেক বছর এই গরমের ছুটিতে দেশে যাওয়া হয় না, এই কারণে কাঁঠালটাও আর খাওয়া হয় না। আমার নিজের হাতে লাগানো অনেকগুলো আতা ফল গাছ আছে এবং তাতে অনেক আতা ফল হয়, কিন্তু ওই যে দেশে গেলে দেখা যায় ওই আম, কাঁঠাল, আতা, জলপাই এগুলো আসলে শেষ হয়ে যায়। একটার এক সিজনে আর কি ফলন হয়, তো দেখা যায় ওই টাইমে তো আসলে আমাদের সময় করে যাওয়া হয়ে ওঠে না। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া গাছ আছে, অনেক আমড়া হয় সেই আমড়া গাছগুলোতে। আসলে আর দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশালের দিকে অনেক ফলের গাছ থাকে প্রত্যেকটা বাড়িতে, দেখা যায় পেয়ারা থেকে শুরু করে আমড়া, আম, কাঁঠাল, লিচুটা একটু কম হয়, কিন্তু এছাড়া অন্যান্য ফল কিন্তু প্রচুর পরিমাণে থাকে, নারিকেল গাছ, সুপারি গাছ। তো যাই হোক, দেশে যেহেতু ওই সময়ে যাওয়া হয় না, আর এই কারণে নিজেদের গাছের ফল ফ্রুটও খাওয়া হয় না। তবে এখানে আমেরিকার ফ্লোরিডাতে থাকার কারণে কিন্তু অনেক দেশীয় ফল আমরা খেতে পারি এবং সেগুলো আমাদের এখানকার কিছু প্রতিবেশী আছে, আমাদের বন্ধু আছে, বান্ধবী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কাছ থেকে উপহার স্বরূপ ভালোবেসে পাওয়া কিছু জিনিস, তাদের নিজেদের হাতে লাগানো গাছের পাড়া ফল, গাছ পাকা ফল বলেন অথবা সবজি বা তরকারি বলেন, তারা আর কি আমাদের ভালোবেসে এগুলো দেয়। তো আমরাও সেগুলো খুব খুশি হয়ে গ্রহণ করি। যেমন এই অ্যাভোকাডো, এটাও অনেক একজন ভাবির গাছের অনেকগুলো অ্যাভোকাডো দিয়েছিল, আর এক একটার সাইজ কি অনেক বড় বড় এক একটা অ্যাভোকাডো ছিল। আর দেখতেই পাচ্ছেন একদম পরিপূর্ণ পুষ্ট অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু অনেক উপকারী এবং ফ্লোরিডাতে অনেক মানুষই দেখি অ্যাভোকাডো গাছ লাগায়, অ্যাভোকাডো ফল খায়, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এটা হচ্ছে গিয়ে শরুফা অথবা আতা, যেটাই বলেন, এটা কিন্তু খেতে খুব মজার এবং খুবই মিষ্টি ছিল। এটাও আমার এক বন্ধুর বাসা থেকে দেয়া। আর এই ফলটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফল। না, অনেকেই টক জাতীয় ফল পছন্দ করে বা অনেকের প্রিয় খাবার হচ্ছে শুটকি ভর্তা, বিভিন্ন ধরনের তেঁতুল টক ফল, কিন্তু আমার কাছে কেন যেন যে কোনো ধরনের মিষ্টি ফল খেতে ভালো লাগে। আমার কাছে ওই শুটকি বলেন বা বিভিন্ন ধরনের টক ফল বলেন, এগুলো তেমন ভালো লাগে না। এই যে মিষ্টি কিছু ফল আছে, এগুলোই হচ্ছে গিয়ে আমার সবচেয়ে প্রিয় ফল। লিচু, আতা, তারপরে অন্যান্য যে একটু পাকা পাকা যে পেয়ারাটা থাকে, পেঁপে না, পেয়ারাটা যে থাকে একটু পাকা, একটু পাকবে আর কি, ওইটা খেতে খুবই ভালো লাগে। আমি কাঁচা বেশি ফল পছন্দ করি না। আর এটা হচ্ছে লিচু। এই লিচুটা কারো গাছের না, এটা নাগা গার্ডেন থেকে কিনে আনা হয়েছিল। এই লিচুর সাথে এসেছিল আরমুদ। লিচু গাছ আছে অনেকের বাসা বাড়িতে, কিন্তু অল্প পরিমাণে হয়, দেখা যায় যেহেতু পরিমাণে কম হয় আর প্রতি বছর তো ওইভাবে ভালোভাবে ফলনটাও হয় না, তো এই কারণে লিচুটা বেশিরভাগ দেখা যায় আমরা বিভিন্ন গার্ডেন থেকেই কিনে আনি। নাগা গার্ডেন আছে, তারপর জুপিটারে কিছু গার্ডেন আছে। এখানকার দোকানগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল বিক্রি করে, অনেক ধরনের ফ্রুটস আছে, কিন্তু এই যে গাছের যে একটা তাজা একটা ফল, এই যে লিচুটাও যদিও আমরা গার্ডেন থেকে কিনে এনেছি, তারপর ওটা তো এখানকার একদম গাছেরই, ফ্রোজেন করা না বা কিচ্ছু না, একদম সাথে সাথে সিজনাল ফল খেতে পারছি, এটাই বা কম কিসে। আমেরিকার অন্যান্য স্টেট থেকেও কিন্তু অনেকেই এখন ফ্লোরিডা থেকে একদম তরতাজা ফল টল নিয়ে যায়, শিপিং করে। এখানে তো প্রত্যেকটা গার্ডেন থেকেই পুরো আমেরিকাতেই শিপিং করা হয়। তো আর এটা তো যেহেতু আমাদের একদম বাসার কাছেই, আমাদের ওইভাবে শিপিং করতে হয় না, আমরা নিজেরাই বাগানে যেয়ে একটু ঘুরে টুরে দেখা যায় এই ফল টলগুলো নিয়ে আসতে পারি। আর এই যে এই আমগুলোও কিন্তু একদম গাছের, আর এত মিষ্টি ছিল আমগুলো, খুবই মিষ্টি ছিল। এখানকার আম বা যে কোনো জিনিসই প্রচুর মিষ্টি হয়, বেশ ভালোই লাগে। কিছু কিছু ফল টল আছে দোকানে থাকে যেগুলো তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই গাছের পাড়া তাজা ফলগুলো প্রচুর মিষ্টি হয়।
আর আমি একটা নতুন ধরনের লিচু দেখলাম, এই লিচুটা একদম গোল ছিল, লোগানের মতো দেখতে ছিল, কিন্তু এটা লোগান না, এটা কিন্তু লিচুই, হয়তো বা অন্য কোনো জাত। তো আর এটার একদম গোল, লোগান কিন্তু এরকম গোল থাকে, লিচু থাকে একটু অন্যরকম, একটু শেপটা অন্যরকম থাকে, এবং এটার বিচিটাও ছিল একদম ছোট ছোট, তবে এটা লিচু ছিল। আমি এটার গাছটাও দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো গাছ জুড়ে এই যে লিচু হচ্ছিল, এই পুরো গাছ ভর্তি করে লিচু ছিল। এটা হচ্ছে ওই যে এই গোল জাতের লিচু। আসলে বিভিন্ন ধরনের লিচু জাত আছে, গাছ আছে, তবে সুইট হার্ট লিচুটা কিন্তু খেতে অনেক মজার, ওই যে ছোট একটা বিচি থাকে আর একদম মিষ্টি। আর এই গাছটাতে মানে পুরো গাছ ভর্তি লিচু, মনে হয় যেন পাতার মধ্যে লাল লাল ফুল ফুটে আছে। আর এই যে আমার ছেলে রাতের বেলা ডাব কাটছিল, তবে এগুলো যেহেতু আমাদের বন্ধুদের কাছ থেকে পাওয়া, কিন্তু কিনতে গেলে এগুলো কিন্তু অনেক দাম। ওই যে আতাফলটা দেখছিলাম, এই আতাফলটার 1 পাউন্ডের দামই হচ্ছিল $15। এক একটা ডাব কিনতে গেলে দেখা যায় $2.5 থেকে $3.5 এক একটা ডাবের দাম। আমি টাকায় আর বলছি না, এই আমরা তো এখন টাকায় যদি হিসাব করি দেখা যাবে অনেক টাকা, কিন্তু এখানকার হিসাব করলে মোটামুটি একটা পরিমাণ যায়। একটা ডাবের দাম যদি $3.5 হয়, যেমন বাংলাদেশে একটা ডাবের দাম 250 থেকে 300 টাকার মতো হয় আর কি, তো এখানেও ঠিক ওই রকমেরই, $2.5 থেকে $3.5 বা $4। আর এক একটা আমের কেজি হিসেবে, মানে এখানে তো পাউন্ড হিসেবে বিক্রি করে, প্রায় $8 $9, 5 থেকে 6টা থাকে। আমি বাজারে গিয়েছিলাম, সেখানেও কিছু আম দেখেছিলাম, এগুলো যেহেতু একজনের গাছের, তো সাইজে অনেক বড় ছিল, কিন্তু বাজার থেকে যেগুলো কিনে আনি সেগুলো কিন্তু সাইজে অনেক কম। এখানে তো ক্যান ফ্রুটসও অনেক কিনতে পাওয়া যায়, ক্যানের খাবারও মানুষ অনেক পছন্দ করে। তারপর ডাব বিক্রি করে, সেগুলো তো ওই যে প্যাকেট করে ডাবের পানিটা বিক্রি করা হয়, কিন্তু এইভাবে তাজা যদি কিনতে চান আপনি সেভাবেও কিনে খেতে পারেন। যে কোনো জিনিসই ফ্রোজেন বা একটু পুরনো হলে বা একটু প্যাকেটজাত দ্রব্য কিন্তু খেতে একরকম স্বাদ, আর এই যে একদম তাজা তাজা ফল, এগুলো কিন্তু একরকম স্বাদ, সেটা ফল হোক, সবজি হোক, মাছ হোক, যেটাই হোক। আর এটা গিয়েছিলাম এক আন্টির বাসায়, তো ওই আন্টি আবার তার গাছের জারা লেবু দিয়ে দিয়েছিল আমাকে কিছু। এখানকার বিভিন্ন আমাদের আত্মীয় পরিজন যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী যারাই আছেন, তাদের কিন্তু প্রত্যেকের বাসায় বলতে গেলে এই যে নারিকেল গাছ, ডাব গাছ, আম কাঁঠাল গাছ সবই আছে, কিন্তু আমি এখনও লাগাইনি আমার বাড়িতে। যেহেতু এটা টাউন হাউসে দেখা যায় গাছপালা লাগালে একটু HOA থেকে অনেক সমস্যা হতে পারে, কারণ টাউন হাউসগুলো একরকম সিস্টেমের আর সিঙ্গেল হাউসগুলো আবার একরকম সিস্টেমের। সিঙ্গেল হাউসগুলোতে অনেক জায়গা থাকে গাছপালা লাগানোর, টাউন হাউসে ঠিক ওইভাবে এতটা জায়গা থাকে না। তো এই কারণে আর কি, এই যে আমাদের দেশের ফল সবজিগুলো তো বিশেষ করে ফল গাছগুলোতে একটু বড় হয়, সবজি না, ফল গাছগুলো অনেক বড় হয়, অনেক জায়গা লাগে। আর এই যে আমি দোকানে গিয়েছিলাম, এই আমগুলো দেখছিলাম, এগুলোর দাম ছিল $8.99। আর একটা যে আম ছিল 6টা করে আম, ওইটা ছিল $7.99। এখন হচ্ছে মোটামুটি গিয়ে সিজন শেষ হওয়ার পথে, তবে বাজারে গেলে কিন্তু এখনো আম পাওয়া যায়। সারা বছরই আসলে এখানে সবজি টবজি যেমন পাওয়া যায়, তেমনি এরকম আম কাঁঠালও কিন্তু বাজারে গেলে পাওয়া যায়। পেয়ারা থেকে শুরু করে সব ধরনের সবজি পাওয়া যায়, একটু দাম বেশি, তারপরেও সব তো আর দেখা যায় ওই বন্ধুদের কাছ থেকে পেলে হয় না, নিজেদেরও কিছু কিনে খেতে হয় বা কিনে আনতে হয়। আর কিনতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কিছু সবজি, ফল সবকিছুই পাওয়া যায়। আর তবে যে ভালোবেসে তারা দিচ্ছে, এটাই আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার ভিডিওর মাধ্যমে। তাদের কাছে আরো অনেক ফল হোক, আমার মতো আরো অনেকেই খেতে পারুক, এই দোয়াই রইল। মানুষ থেকে শুরু করে পশু পাখি সবার খাবারের বরকত আসুক তাদের কাছ থেকে। আর এই আমটাও আমাকে একজন বড় আপা দিয়েছিল, বিশাল সাইজের 4-5টা আম ছিল, এক একটা আমে মনে হয় 2 থেকে 2.5 কেজি হবে ওজন। আমি ভুলে গিয়েছিলাম এই আমটা কাটার কথা, এই কারণে এই আমটা একটু বেশি পেকে গিয়েছিল, কিন্তু এই আমটা যদি না কেটে খেতে পারতাম, ভুল হতো, তাহলে মনে হয় পস্তাতাম। এত মজার ছিল, এত মিষ্টি ছিল। আর এই আমটা মনে হয় ছিল ফজলি আম। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।